Hello everyone, this is Hasif, পথ চলা বাইকার। গুড মর্নিং, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই মানে খুবই ঠান্ডা লাগতেছে। অলরেডি গলা বসে গেছে, ভয়েসের অবস্থা খুবই খারাপ। তো আমি এই মুহূর্তে আছি সাজেক ভ্যালি। কি সামনের পরিবেশ দেখতে চান? ঠিক আছে, তাহলে একটু দেখেন। এই হলো সাজেকের সকালের ভোর। এখন বাজে সকাল 5:40। এই যে আমার সামনে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, সামনে এই যে মেঘ চলে আসছে। এই যে এই পাশটা পুরাটাই মেঘে ঢাকা, পুরাটাই। এই পাশে এই যে মেঘগুলো এই পাশ থেকে মানে পুরাটাই এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে মেঘ। আমি একদম শীতে কাঁপতেছি, পুরাটাই ঠান্ডায় বলা যায় যে আমি একদম কাঁপতেছি। আমাদের বাইকগুলো ঠিক সামনে, আমাদের কটেজের সামনে। এই যে রাত্রে আমরা এই কটেজটাতেই ছিলাম। এটা হচ্ছে আমাদের বাইকটা, এখানে আমাদের বাইকগুলো পার্ক করা। এই যে রাস্তাটা দেখছেন, এটা কংলাক পাহাড়ের দিকে চলে গিয়েছে। আর এইটা হলো এই পাশটা মেন সাজেকের রাস্তাটা। এই যে অনেক টুরিস্ট ভাইরা আছে, ওনারা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছেন। তো আমার বাইকটা ঠিক এখানেই আছে। রাতে এখানেই ছিল। পুরা নেহেরে আমার বাইক পুরা ভিজে গেছে। কংলাক পাহাড়ে উঠতেছি এখন। জানি না, বেশ খাড়া একটা পাহাড়। আসলে অনেক দেরি হয়ে গেছে, আমি এখন উঠতেছি কংলাক পাহাড়ে। এই পাশ থেকেই ভিউটা দেখায়। এই পাশের পরিবেশটা যদি দেখেন, খুবই অসাধারণ একটা ভিউ। তো আরেকটু সকালে যদি আসতে পারতাম তাহলে পুরো ভিউটা দেখানো যেত। এখন যেটা হয়েছে, একটু দেরি হয়ে গেছে। ওকে, ঘুম ফ্যাক্ট। আমি আগেই বলছি, আমি ট্যুরে আসলে আমার কোনোভাবেই ঘুম হয় না। এক্সাইটমেন্ট কাজ করে অনেক বেশি, যার কারণে ঘুমাইতে পারি না। এটা একটা মানে খুবই বাজে সমস্যা বলা যায়। এই যে দেখেন, ওইখান থেকে এত উপরে উঠছি, আর আমাদের বাইকগুলো এই নিচে। তো সামনের দিকে মুভ করা যাক। রাস্তাটা কিছুটা বাঁকা রাস্তা। ওয়াও, জাস্ট ভিউগুলো দেখেন, অসাধারণ অসাধারণ। এখন এদিক দিয়ে উঠতে হবে। পথচলা বাইকার এখন কংলাক পাহাড়ে। লাস্ট কিউ কোয়ারাঙের পরে পায়ে হেঁটে মনে হয় এই কংলাকেই উঠছি। এখানে একটা লোকালয়। ওয়াও,
আমাকে ঠিক ওই উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে আসলে ওঠাটা একটু রিস্কি, বর্ষাকালে হয়ে যায়। বর্ষাকালে ঠিক এই পথ দিয়ে কংলাক পাহাড়ে ওঠা আমার মনে হয় না সম্ভব। এখান থেকে পড়লে একদম নিচে। তো একটু কঠিন আছে এই পথে ওঠা। তারপরে উঠতে হচ্ছে, কিছু করার নেই। আমার জুতোটা একটু স্লিপারই বেশি হয়ে গিয়েছে, যার কারণে স্লিপ করতেছে। এই যে দেখেন, এটার উপর দিয়ে যেতে হবে। আমি কংলাক পাহাড়ের ঠিক কাছাকাছি, হয়তো আর 2 থেকে 3 মিনিট লাগবে পাহাড়। এখান থেকে ওই যে আমাকে ঠিক ওই ওপরে যেতে হবে। তো মনে হয় মেবি ডান দিকের রাস্তাটা ব্যবহার করতে হবে, তারপর ভিতর দিয়ে মনে হয় উপরে উঠেছে। চলেন দেখা যাক। এখান থেকে নামতে হবে। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। আপনাদের কি পাহাড়ের চূড়ায় কি ওঠানো শেষ? আমরা ওই পর্যন্ত যাইনি এখনো যাননি? এখানেই আছি। এখানেই টায়ার্ড নাকি? টায়ার্ড হয়ে গেছেন নাকি? ওখানে হাজার হাজার লোক আছে, তো ওখানে দাঁড়ানো। তবে ওয়েলকাম টু কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ে স্বাগত। আমি উঠতেছি আর সবাই নামতেছে। আমিও নামতেছি। শেষ শেষ। টাইম ইজ ওভার। ফাইনালি আমার উপরেই কংলাক পাহাড়, একদম সন্নিকটে আমি কংলাক পাহাড়ের। আর 30 সেকেন্ড লাগবে। ওফ, অনেক মানুষ। সূর্য উঠে গিয়েছে অলরেডি কংলাক পাহাড়ে। আমি আসার আগেই সূর্য উঠে গেল। সূর্য আসলে কারোর জন্য ওয়েট করে না। এই মুহূর্তে আমি আছি কংলাক পাহাড়ে, কংলাক পাহাড়ের একদম চূড়ায়। তো একটু লেট হয়ে গিয়েছে, এজন্য একটু খারাপ লাগছে। অলরেডি সূর্য উঠে গিয়েছে। আরও সকালে আসতে পারলে হয়তো এখানে আরও ভালো ভিউ পেতাম, যেটা আমি মিস করে গিয়েছি। তো সমস্যা নেই, এরপরে আরও সময় আছে, অবশ্যই নেক্সট টাইম মিস হবে না। ব্যাপার যেটা হয়েছে, আমি আসার পর থেকে আমার বাংলা লিঙ্ক নাম্বারে কোনো পরিমাণ নেটওয়ার্ক ছিল না। ইন্টারনেট তো পরের কথা। তো এই কংলাক পাহাড়ের চূড়ায় আসার পরে আমার মোবাইলে বাংলা লিঙ্কে এখন যেটা ফুল নেটওয়ার্ক, আমার বাংলা লিঙ্কে একদম ফুল নেটওয়ার্ক পেয়েছে কংলাক পাহাড়ের চূড়ায় আসার পরে। তো এই জন্য একটু ভালো লাগছে। কংলাক পাহাড়ে আসার পরে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো এখানে পাহাড়ি কিছু ফলমূল সহ, যেমন পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, বাতাবি লেবু এবং চা এখানে বিক্রি হচ্ছে। যদিও একটু দাম বেশি, বাট পাহাড়ি জিনিস বুঝতেই হবে। কলা খাবো, এরপর পেঁপে, তারপর আবার আসছে। কংলাক পাহাড় থেকে বের হয়ে যাচ্ছি। এখন আবার আমাদের কটেজের ওদিকে যাব। বেশ কিছু স্পট আসলে চুজ করা আছে, তোলা হয়নি, খালি ভিডিওই ধারণ করা হচ্ছে অডিয়েন্সদের জন্য, নিজের জন্য আসলে কিছুই করা হচ্ছে না।
তো নিজের জন্য আসলে কোনো ছবি নেই বললেই চলে। সামনে কিছু ছোটো ভাই আছেন, এখানেই পরিচয় হয়েছে পাহাড়ে আসার পরে। তারা নাকি আমার সাবস্ক্রাইবার, ভাবতে অবাক লাগছে। এই দুর্গম পাহাড়েও আমার সাবস্ক্রাইবার আছে। কি ভিউ, অস্থির একটা ভিউ। সানি ভাই সামনে, আমি আবার নিচে নামছি তো নিচে নামছি। ডানে আমার পাহাড়ের ভিউ খুবই অসাধারণ। ও ধুলাবাড়ি। কংলাক পাহাড়ে যে একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হলো ওখানে মানুষ অনেক বেশি, ঠিক আছে, কিন্তু সব পাহাড়ের আশপাশে যে যার মতো চিপসের খোসা আর ময়লা আবর্জনা, কলার খোসা, অনেক কিছু মানে ফেলায় নষ্ট করে রাখছে পরিবেশটা। আসলে সাজেকের যে সৌন্দর্য, সে সৌন্দর্য দিনের পর দিন আসলে নষ্ট হচ্ছে। এটা আমার আপনার সবার কারণে। আপনি যদি সচেতন না হই তো এই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশ আসলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ব্যাপার যেটা হয়েছে, আমার সঙ্গে যে ছোট ভাইরা আমার সানি ভাইয়ের সঙ্গে জয়েন করেছিল, তো তারা আসলে চলে যাচ্ছে লক্ষ্মীপুরে ওরা। তো তোমরা খুব সাবধানে রাইড করবা। আমার সামনে কিন্তু তোমরা পড়ছো দুইজন, ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমাদের যাত্রাটা শুভ হোক। আর পৌঁছায় অবশ্যই নক করো। আর আমি সানি ভাই ওই যে ওপরে আমরা দুজন আজকেও আছি। তবে আমাদের এই কটেজটা পরিবর্তন করতে হচ্ছে। আমাদের যে কটেজটা মেঘ ভিউ পয়েন্ট, তো এটা আমরা চেঞ্জ করে আবার সাজেকের মেন সাইডটাতে আমরা মানে শিফট হব এবং আজকের রাতটা ওইখানে স্টে করব। তো ইনশাল্লাহ, তো তোমরা সাবধানে যেও। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালো লাগছে তোমাদের সাথে। হ্যাঁ অবশ্যই। তো সাবধানে ও নিরাপদে রাইড করো, ঠিক আছে? আর বাসায় বলে তারপরে সাজেকে আসবা, বাসা থেকে না বলে মানে আর সাজেকে আইসো না, ঠিক আছে? সাজেকে ব্যাপার যেটা হয়েছে, আমরা যে রিসোর্টটাতে আছি এই রিসোর্টটা আসলে আমাদেরকে আজকে ছেড়ে দিতে হচ্ছে। কারণ আমরা সাজেকে কোনো বুকিং দিয়ে আসেনি। এখানে আসার পরে আসলে এই রিসোর্টটা আমরা নেই। তবে ওরা আমাদেরকে ওঠার আগেই কনফার্ম করে যে আমরা এখানে বেসিক্যালি আমরা 2 দিনের প্ল্যান করে এসেছিলাম, যে 2 রাত আমরা সাজেকে স্টে করব। তো সেক্ষেত্রে আমরা 2 রাত রিসোর্টের যে ম্যানেজার উনি আমাকে কনফার্ম করে যে আমরা এখানে মানে 1 দিন থাকতে পারবো। অর্থাৎ গতকালকে আমরা দুপুর 12টা থেকে আজকে এই এখন হচ্ছে সময়টা হলো সকাল 10টা 1। তো যার কারণে আমাদের আজকে এখানে হোটেলটা আমরা ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিয়ে আমরা আবার সাজেকের সামনের সাইডটাতে আমরা ওখানে একটা অলরেডি গতকাল সন্ধ্যার সময় আমরা কথাবার্তা বলে আসছি। তো ওই রিসোর্টে আমরা উঠবো, ওইখানে আজকে রাতটা স্টে করব। তো এইটাই ছিল। তো সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন রওনা হব। আমাদের কটেজ থেকে বের হয়ে যাচ্ছি মেঘ ভিউ পয়েন্ট থেকে। তো আমরা যাচ্ছি আমাদের নতুন কটেজে, আমরা এখন আগাচ্ছি। আমরা এই মুহূর্তে সামনে যাব পারভেজ ভাইয়ের দোকানে। পারভেজ ভাইয়ের দোকানটা ঠিক আমাদের থেকে সামনেই। অনেক রোদের তীব্রতাটা অনেক বেশি, প্রচণ্ড রোদ, সাথে গরমও আছে, অনেক গরম এবং সঙ্গে অনেক রোদ। তো তবে বাইক চালালে পাহাড়ে বেশ ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়, এটা ঠিক। আর পারভেজ ভাই সম্পর্কে কি বলবো, পারভেজ ভাইয়ের জন্ম সাজেকেই এবং পারভেজ ভাই স্টাডি করছে চিটাগং ইউনিভার্সিটি থেকে এবং সাজেকে সে এখানেই বিজনেস করে। তার নানান ধরনের ব্যবসা আছে এবং এখানকার স্থানীয়। তো ওনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে। উনি অমায়িক একজন মানুষ। তো পারভেজ ভাইয়ের সাথে দেখা করে আমাদের পরবর্তী যে প্ল্যানটা সেটা হলো আমরা যাব একটা ঝর্ণা দেখতে। আমি জানি না ঝর্ণাটা কোন পাশে, বাট ওই ঝর্ণাটা দেখার একটা প্ল্যান আছে। তো ওটা দেখতে যাব। তো পারভেজ ভাই যেটা বললো যে ঝর্ণাটা দেখার জন্য আমাদের সঙ্গে একজন গাইড ঠিক করে দেবে, যে কিনা আমাদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে যাবে। তো এখান থেকে প্রায় 2-3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে নাকি ঝর্ণাটার কাছে যাওয়ার জন্য।
তো বিশাল একটা অ্যাডভেঞ্চার হবে আশা করছি। তো সেই পর্যন্ত ব্লগটা দেখতেই থাকেন, আর ভালো লাগবে আশা করছি। এই যে সেই হেলিপ্যাডের সামনে চলে এসেছি, এটা হলো সেই হেলিপ্যাড। আর সাজেক যে 0 কিলোমিটার যেটা বলি সেটা হলো এই যে সাজেক 0 কিলোমিটার। অসাধারণ একটা ভিউ। হেলিপ্যাডে এখন মানুষ নেই রোদের কারণে, বাট বিকাল হলেই এবং রাত 12টা 1টা 2টা পর্যন্ত হেলিপ্যাডে প্রচুর মানুষ থাকে, অনেক গভীর রাতেও আসে মানুষ। তো সেটাই। ওয়াও, দূরে দূরে অসংখ্য মেঘ, অনেক দূরে, কাছে কোনো মেঘ নেই, অনেক দূরে। আসলে সাজেকে যে মেঘ পাওয়া যায় সেই মেঘের সৌভাগ্যটা আমাদের হয়তো হয়নি, আজকে হয়নি। আসলে এটা বিধাতার সৃষ্টি, আসলে প্রকৃতি কখন যে কী রূপ ধারণ করে এটা আগে থেকে বলা মুশকিল। তো আমরা সেই ফ্লেভারটা পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে হ্যাঁ, যে পরিমাণ এনজয় করছি নেচারকে, যে পরিমাণ এনজয় করছি, হয়তো অনেকেই এনজয়টা করতে পারেনি। তো এই জন্য খুব ভালো লাগছে। আর পারভেজ ভাইয়ের দোকানের খুব কাছাকাছি চলে আসলাম, সামনে পারভেজ ভাইয়ের দোকান, একটু রাইড করি। আর আপনারা, এটা হলো মেন সাজেকের যে রিসোর্টগুলো, আমার হাতের ডানে এবং বায়ে যা দেখছেন সবই হলো সাজেকের রিসোর্ট। সাজেকে আসার পরে কয়েকজন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল, ওনারা ভোলা থেকে আসছে। আমার সামনে আছে তারেক পণ্ডিত ভাই, উনি ভোলারই ছেলে, ঠিক আছে। তার সঙ্গে আরও ভাইয়ের নামটা আল মামুন, ইমরান ভাই তারেক পণ্ডিত, আবিদ আল মামুন, আচ্ছা ইমরান চোখ। তো ভাইয়া সাজেকে আসছেন, তো কেমন লাগছে যদি আপনাদের ফিলটা শেয়ার করতেন? আসলে আমরা প্রতিবাসী মানুষ, আমি প্রতি মাসেই ট্যুর করে থাকি। তো বিশেষ করে এই বর্তমানে যে সারা বিশ্বে যে করোনা মহামারী, এই মহামারীর কারণে দীর্ঘ 6 মাস আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারিনি। তো হঠাৎ যখন লকডাউন ছাড়লো আর কি, তখন আসলে আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা বন্ধু সার্কেল, তো আমাদের বাজারে আমাদের অফিসে একটু বসে আমরা আলাপ করলাম। আলাপ করার পরেই হঠাৎ সিদ্ধান্ত যে আমরা সাজেক ভ্যালি আসবো। তো এসে আসলে অত্যন্ত ভালো লেগেছে যে আল্লাহর দেওয়া প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করতে পেরেছি। প্লাস আচ্ছা, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। সাজেকে তো সবাই আসলে মেঘ ধরার জন্য আসে, জি জি, তো সেই মেঘের ফিলটা কি আপনারা নিতে পারছিলেন? আসলে মেঘের ফিলটা আমরা নিতে পারিনি, কারণ আমরা সকালে যদিও 6টায় ঘুম থেকে উঠছি, তারপরে সবাই বলছে যে আপনারা 6টা কিংবা 5টায় যদি যান তাহলে অবশ্যই আপনারা মেঘের যে ভিউটা এটা পাবেন। তো আসলে আমরা ওই রকম কিছুই দেখতে পাইনি। এটা সেই সাজেক 0 কিলোমিটার। এখানে অনেক বাইকারের ভিড়, যার কারণে আসলে ছবি তোলাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা ছবি তুলতে চাই, আসলে কিভাবে তুলবো বুঝতে পারছি না, এত মানুষ কখন ফ্রি হবে। আর সিরিয়াল লেগে গেছে মনে হচ্ছে। আমার ছোটো ভাইও মনে হয় ছবি তুলবে সাজেক 0 কিলোমিটারে। সে সেই লক্ষ্মীপুর থেকে এসেছে। এই সে ছেলে যার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজ নাই, সে লক্ষ্মীপুর থেকে মানে চলে আসছে সাজেক ভ্যালি, তাই তো? চিল, শুধুমাত্র ইচ্ছা থাকলেই আসলে উপায়। কিন্তু অবশ্যই বলবো আপনারা ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ নিয়ে তারপরে সাজেকে আসবেন।